আমি তখন অনার্সে পড়ি তখনই অনাকাঙ্ক্ষিতভাবে আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ে হওয়ার পর থেকেই শুনে আসছি এখন যেন কোনো বাচ্চা কাচ্চা নেওয়া না হয়, লেখাপড়াটাই করা হয় আর মনোযোগ দিয়ে সংসারটা করা হয়। কিন্তু সৌভাগ্যবশত আমি কনসিভ করে ফেলি। তখন কি আর করব, হাজব্যান্ডের সহযোগিতায় দিন কাটিয়ে নিচ্ছি কোনোভাবে। একদিকে লেখাপড়া, একদিকে সংসারে সবার মন জুগিয়ে চলা, হাজব্যান্ডকে সঙ্গ দেওয়া, সব দিক মিলিয়ে এদিক দিয়ে নিজের শরীরের অবস্থা একেবারেই খারাপ, কিন্তু সব দিক মিলিয়ে তবু আমি নারী, আমাকে বেঁচে থাকতে হবে। সব দিক সামলিয়ে মোটামুটি চলে আসছিল। অনেক কষ্টের পরে যখন আমার বাবুটা চলে আসলো আর মাঝে মাঝে আমার লেখাপড়াটাও চালিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো ফলাফল করার পরেও সংসারের মাঝখানে যেন ডুবে গেছি, নিজেকে আর প্রতিষ্ঠিত করতে পারিনি। তাই বাবুটা যখন একটু বড় হয়ে উঠল তখন মনের মাঝে কেমন যেন কলিজায় একটু জ্বলে ওঠে। হাজব্যান্ডের সাথে শেয়ার করি এবং আমার মনে হয় যে এই মুহূর্তে তার সহযোগিতা আমার খুবই দরকার। তো দেখলাম যে না, লোকটা অত খারাপ না, আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। তখন কি করব, চাকরি তো আর বললে পাওয়া যায় না, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই এবং পাশ করেছি কয়েক বছর হয়ে গেল। তারপর অনলাইন ঘেটে ঘেটে বের করলাম যে এখন তো অনলাইনে অনেক কিছু করা যায়। এরপরে হাজব্যান্ডের সহযোগিতায় অনলাইন থেকেই ছোট একটা পেজ থেকে আমি কিছু কাপড় নিয়ে 4-5টা থ্রি পিস নিয়ে কাপড়ের বিজনেস শুরু করে দিলাম। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার কাপড়ের প্রথম ডেলিভারি ম্যান ছিল আমার হাজব্যান্ড। সেই বিভিন্ন জায়গায় যারা অর্ডার করত, প্রথম দিন 2টো অর্ডার পড়েছিল। তো এই অর্ডারগুলো আমার হাজব্যান্ড কিন্তু চাকরি করতেন সকাল থেকে একদম রাত পর্যন্ত। তারপর উনি ঠিকানাগুলো নিয়ে নিজেই ডেলিভারি দিয়ে আসতেন এবং আমি আশ্চর্য হয়ে যেতাম, ভাবতাম অন্য কাউকে দিয়ে করায়, কিন্তু পরে দেখি না, উনি নিজেই করে থাকেন। এরপরে হেসে দিয়ে বলে, তো কী হয়েছে, তোমার একটু শখ আহ্লাদ পূরণের জন্য এই কষ্টটা না আমি করলাম। আমি তখন হেসে দিয়ে বলি, আহা তুমি বেচারা সারাদিন অফিস সেরে একটু রেস্ট নিবে। বললো, না, আমার জন্যই তো তুমি এই সংসারে পড়ে তোমার লাইফটা শেষ, তোমার ক্যারিয়ারটা তুমি ঘুরে উঠতে পারোনি। বলো না, আমাদের সংসারে এরকম কয়জন হাজব্যান্ড পাওয়া যায়। আমি গর্বিত এমন হাজব্যান্ড পেয়ে। আজকে আমি সফল একজন নারী উদ্যোক্তা, অনেক বড় একজন কাপড় ব্যবসায়ী। এটা আমি কাপড় পেজ থেকে নিয়েছি। আপুটা আমার সাথে শেয়ার করেছেন অনেক কিছুই।